আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে এই ভিডিওটি হচ্ছে কিভাবে আপনারা সঠিকভাবে প্রফেশনাল ভাবে ফেসবুক পেজে ভিডিও আপলোড করবেন। তো এই ভিডিওটা অবশ্যই সবাই দেখবেন, যারা নতুন আছেন এবং যারা পুরনো আছেন তারাও দেখে নেবেন। ফেসবুকের নতুন আপডেট, যদি সঠিকভাবে আপনারা ভিডিও আপলোড করেন আপনাদের পেজে, তাহলে আপনাদের রিচ এবং মিলিয়ন মিলিয়ন ভিউ হওয়ার সম্ভাবনা রয়েছে ইনশাআল্লাহ। তো আজকে আমি 100% সঠিকভাবে কিভাবে আপনারা ভিডিও আপলোড করবেন এই ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এটা করার জন্য আমরা সর্বপ্রথম চলে যাবো আমাদের ফেসবুক পেজে। ঠিক আছে, ফেসবুক পেজটা আমরা লগ ইন করে নিব। তো আমরা ফেসবুক পেজটা লগ ইন করে নিচ্ছি, আপনারা ফেসবুক পেজটা লগ ইন করে নেবেন। ঠিক আছে, লগ ইন করার পরে আমাদের কিছু কাজ রয়েছে। আরেকটু আমাদের ফেসবুক পেজের জন্য ভিডিও কিন্তু আমাদের আগে থেকে কিন্তু তৈরি করে রাখতে হবে। যেমন একটা ভিডিও শ্যুট করবেন, শ্যুট করার পরে ওই ভিডিওটা আমাদের তৈরি করে রাখতে হবে, এডিট করে। যে কিছু যদি কমতি থাকে ওইগুলো কমতি পূরণ করে তারপর সঠিকভাবে এডিট করে তারপর কিন্তু আমাদের ফেসবুক পেজের মধ্যে আপলোড করতে হবে, যেন ওই ভিডিওটা মানুষে দেখে আনন্দ পায় এবং উপভোগ করতে পারে এবং ভালো মনে করে লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে পারে তাদের টাইমলাইনে। ঠিক আছে, তো এরকম একটা পজিশন রেখে ভিডিওটা এডিট করতে হবে। তারপরে আপনারা আমাদের এই ভিডিওটা দেখবেন। ঠিক আছে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে প্রফেশনাল ভাবে ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর হয় আর কি। ঠিক আছে, তো এটা করার জন্য সর্বপ্রথম আপনারা কি করবো, এখানে দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমাদের এখন কাজ হচ্ছে কি, এখানে দেখতে পারবেন একটা অপশন আছে আইকন। ঠিক আছে, ফেসবুক পেজে আসার পরে কিন্তু এখানে একটা আইকন দেখতে পারবেন, প্লাস আইকন। তো আমরা এই প্লাস আইকনটাতে ক্লিক করবো এখন। তো প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর চারটা অপশন আসবে, দেখেন। দেখিয়ে দিই, মার্ক দিয়ে দেখিয়ে দেবো, অবশ্যই সব কাজগুলো আপনারা দেখে নেবেন। আচ্ছা, এখানে চারটা অপশন আছে, একটা পোস্ট। তো আপনার যদি লং ভিডিও বা ব্লগ ভিডিও আপলোড করার জন্য আপলোড করতে চান, তাহলে আপনারা কি করবেন, এখানে যে পোস্ট যে অপশনটা আছে এটা থেকে সিলেক্ট করে আপনারা ওই লং ভিডিওটা আপলোড করতে পারেন। ঠিক আছে, তাহলে ভালো পরিমাণে একটা রিচ আসবে। যদি আপনার রিচ হয়, ফেসবুক পেজে মূলত মূল কাঠামো হচ্ছে রিচ। রিচ এবং এঙ্গেজমেন্ট যদি হয়, তাহলে আপনাদের পেজটা কিন্তু প্রপারলি ভালো হয়ে যাবে। ঠিক আছে, কোনো সমস্যা হবে না বা মানুষের কাছে প্রচার হয়ে যাবে অটোমেটিকলি। তারপর হচ্ছে স্টোরি। স্টোরি অবশ্যই বুঝেন, ফেসবুক প্রোফাইলের মতোই যেভাবে পারেন আপনার স্টোরিতে ক্লিক করে আপনি যে কোনো ছবি আপলোড করতে পারেন। তারপর হচ্ছে রিল, শর্টকাট যে ভিডিওগুলো রয়েছে আমরা সচরাচর দেখি বা আপলোড করে থাকি টিকটকে, তো এই ধরনের ভিডিও কিন্তু আমরা রিলে আপলোড করতে পারবো। বুঝে আসছে? আর হচ্ছে লাইভ। লাইভ হচ্ছে আমরা যখন কোনো ফ্রেন্ড সার্কেলের সাথে কথা বলতে যাবো বা আমাদের ফেসবুক ফলোয়ার যারা রয়েছে তাদের সাথে যদি কথা বলতে চাই, তাহলে আমাদের এই রিল ভিডিও লাইভে কিন্তু জয়েন হতে পারবো। ঠিক আছে, তো যেহেতু আমি শর্টকাট একটা ভিডিও আপলোড করবো আপনাদেরকে দেখানোর জন্য, তো আমরা কি করবো, রিলটা সিলেক্ট করে নেবো। ঠিক আছে, আমরা রিলটা সিলেক্ট করে নিচ্ছি, যে দেখতে পাচ্ছেন রিল, আমরা এই রিলটাই সিলেক্ট করে নেবো। ঠিক আছে, তো আমরা রিলটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমাদেরকে সরাসরি আমাদের এই আচ্ছা, ঠিক আছে, সরাসরি আমাদেরকে কিন্তু আমাদের প্রোফাইলে অর্থাৎ গ্যালারিতে নিয়ে আসবে। তো সেখান থেকে আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি, যে ভিডিওটি এডিট করেছেন, ফেসবুকে আপলোড করার চিন্তা করেছেন, ওই ভিডিওটা সিলেক্ট করে নেবেন। আমি এটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর এখানে আচ্ছা, সিলেক্ট করার পর এখন আমরা কি করবো, এখানে দেখতে পাচ্ছেন নেক্সট একটা অপশন আছে। তো আমরা এই নিচে নেক্সট অপশনটাই ক্লিক করে দেবো। ঠিক আছে, তো নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের এরকম চলে আসবে, পুরো ড্যাশবোর্ডটা আমাদের এরকম হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবেন। এরকম হয়ে যাবে পুরো ড্যাশবোর্ডটা, কিন্তু এরকম একটা লুক দিবে। ঠিক আছে, এরকম একটা অপশন হয়ে যাবে। তো এখন আমাদের কাজ হচ্ছে এখানে একটা ডিসক্রিপশন লেখা। ঠিক আছে, এখানে আপনার মন মতো, আমার এই ভিডিওটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি। ঠিক আছে, তো এখানে আমি লিখে দিচ্ছি নবীজি তবে এটা লেখার পরে এখানে আমাদের আরো কিছু অপশন আছে, আমরা হ্যাশট্যাগ ইউজ করবো। কিছুটা হ্যাশট্যাগ ইউজ করলে আমাদের কি হয়, ভিডিওগুলো ভাইরাল হয়। যেমন এখানে আমরা নবীজি জি, এখানে আমরা কিছু হ্যাশট্যাগ ইউজ করলে হচ্ছে আমাদের ভিডিওটার রিচটা আরো বাড়িয়ে দেয়। সেখানে ভাইরাল ভিডিও, মানে এখানে আমরা যখন হ্যাশট্যাগ দিব, হ্যাশট্যাগ দিয়ে যদি একটু লিখি, একটু লেখার পরে কিন্তু পরিপূর্ণ লেখাটা কিন্তু এখানে চলে আসবে। ঠিক আছে, যেমন আমি এখানে দেখি বিআই লিখি, দেখেন এখানে কিন্তু ভাইরাল ফর ইউ, তো ভাইরাল চ্যান্স, ভাইরাল ফটো, তো এগুলো কিন্তু চলে আসবে। বুঝতে পারছেন? ফর ইউ, পেজ, তো এগুলো আপনার কি হবে, কিছু নিম্ন বেস্ট কোয়ালিটি কিছু হ্যাশট্যাগ আপনার এখানে সিলেক্ট করে দিবেন। যেমন আমি এখানে দেখেন হ্যাশট্যাগ সিলেক্ট করতেছি, তো এগুলো আপনার সিলেক্ট করে দিবেন। এগুলো সিলেক্ট করলে তারপর এখানে আমরা মক্কা দিয়ে দিচ্ছি। মক্কা, মক্কা একটা হ্যাশট্যাগ দিব, মক্কা দিলাম। তারপর মদিনা শরীফ একটা হ্যাশট্যাগ দিব, মদিনা হ্যাশট্যাগ দিব। তো আরো নবীজি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শেষ। আচ্ছা, আমাদের কিন্তু মোটামুটি টাইটেল এবং হ্যাশট্যাগ দেওয়া শেষ। ঠিক আছে, তো এখানে একটা ভুল হয়েছে, আমি ভুলটা আমি পরিশোধ করে নিচ্ছি। আচ্ছা, আমাদের সবকিছু দেওয়া শেষ। তারপর দেখবেন যে এখানে একটা অপশন আসবে, এটা এটা একটা পিকের মতো দেখাবে। তো এখানে আমাদের একটা থাম্বনেল সিলেক্ট করতে হবে। ঠিক আছে, আমি থাম্বনেলটা সিলেক্ট করছি। থাম্বনেলটা তৈরি করবেন কিভাবে আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে
থাম্বনেলটা তৈরি করে নেবেন। তো আমি থাম্বনেলটাও দিয়ে দিলাম, দেওয়ার পর সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর এখানে কিন্তু আমাদের অনেকগুলো অপশন রয়েছে, তো এগুলো আমরা একটু জেনে নিই। তো এটা হচ্ছে লোকেশন, মানে আপনার ভিডিওটা কোন লোকেশন থেকে আপলোড করতেছেন আপনি এখানে কিন্তু লোকেশন দিয়েও দিতে পারেন। যেমন এখান থেকে ধরুন আমি ঢাকা বাংলাদেশ থেকে, তো আমি এটা ঢাকা বাংলাদেশ লিখে দিলাম। তারপর হচ্ছে শেয়ার টু গ্রুপ, তো এখানে আমরা এটাতে শেয়ার টু গ্রুপে যদি ক্লিক করি, ক্লিক করলে আপনাদের যে গ্রুপের সাথে আপনি অ্যাড আছেন ওই গ্রুপগুলো কিন্তু এখানে শো করবে, ঠিক আছে। এখানে কিন্তু আপনার যতগুলো গ্রুপে আপনি জয়েন থাকবেন ততগুলো গ্রুপ কিন্তু এখানে চলে আসবে। দেখেন আমি একটা গ্রুপে জয়েন আছি, তো একটা গ্রুপে শো করতেছে। যদি আপনি চান যে আপনার এই ভিডিওটা গ্রুপেও আপলোড হবে, তাহলে আপনি এখানে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে এখানে একটা লেখা লিখে দিবেন, যেমন একটা হাই লিখলেন বা যে কোনো একটা লিখে আপনি এটা সেভ করে দিলে এখানে গ্রুপ অ্যাড হয়ে যাবে। তো আমি যেহেতু চাচ্ছি না তাহলে দেবো না। তারপর হচ্ছে হ্যাশট্যাগ, তো আপনি এখানে যে কোনো অন্য যে পেজগুলো রয়েছে এই পেজগুলো কিন্তু হ্যাশট্যাগ দিয়ে আপনি পূরণ করে নিতে পারেন, ঠিক আছে। যেমন আমি একটা হ্যাশট্যাগ দিচ্ছি রবিউল ভাই অফিসিয়াল, দিয়ে এখানে ক্লিক করে দেবো। আচ্ছা, তারপর হচ্ছে এগুলো সব আপনারা ওকে করে দিবেন। হ্যাঁ, এগুলো সব ওকে করে দিবেন। ওকে করে দিলাম। রিল বুস্ট এটা ওকে করে দিলাম। তারপর এখানে আরো যা আছে, তো এগুলো সব ওকে করে দিবেন, ঠিক আছে। কিছু কিছু আছে এগুলো সব আপনারা ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর এখানে আমরা শেয়ার, এখানে দেখতে পাচ্ছেন শেয়ার আছে, আপনাদের দেখবেন শেয়ার নাও আসে না। তো আপনার শেয়ার নাওতে ক্লিক করলে আমাদের ভিডিওটা কিন্তু আপলোড হয়ে যাবে, ঠিক আছে। আমি আপনাদেরকে দেখাই, যেহেতু লং ভিডিও, শর্ট ভিডিও আপলোড হতে বেশি সময় লাগবে না। আচ্ছা, এখানে দেখেন আমাদের কিন্তু ভিডিওটাকে এখন চেকিং করতেছে এটা কি কপিরাইট কিনা। হ্যাঁ, এটা কিন্তু তারা চেকিং করতেছে এটা কি কপিরাইট কিনা, রানিং কপিরাইট স্ক্যানিং। আমরা একটু অপেক্ষা করি। আচ্ছা, রিফ্রেশ করে ফেলি। হ্যাঁ, সো ভিউয়ার্স এখানে দেখেন আমাদের কিন্তু ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গেছে, ঠিক আছে। যেটা প্রফেশনাল ভাবে ভিডিওটা একেবারে আপলোড হয়ে গেছে। তো এখন কিন্তু এভাবে যদি আপনি ভিডিও আপলোড করতে থাকেন প্রতিনিয়ত, ইনশাল্লাহ আপনাদের ভিডিওগুলো রিচ হবে। সর্বোচ্চ চেষ্টা করুন প্রত্যেকদিন 2টা করে ভিডিও আপলোড করান। যদি 2টা করে ভিডিও আপলোড করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের ভিডিওগুলো ভাইরাল হবে এবং ভালো একটা রিচ পাবেন। তার পাশাপাশি কিন্তু আপনাদের ফলোয়ারও বাড়বে, ঠিক আছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। যারা যারা আমাদের ফেসবুক পেজ বা গ্রুপে এখনো অ্যাড হননি তারা অবশ্যই টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে এখনই অ্যাড হয়ে নেবেন। ধন্যবাদ।